এখানে আমরা নিবন্ধনের খুবই গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা বেশ কিছু কোয়েশ্চেন এখানে আমরা আলোচনা করব। সো একটা একটা করে আমরা এগুলোকে একটু ফিল করার চেষ্টা করি এবং এই ক্লাসের মধ্যে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যার যে জুট, সেই জুট রিলেটেড কিছু গাণিতিক সমস্যা নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো এখানে বলা হয়েছে যে log 10 বেস অফ 5 একটা ইরেশনাল নাম্বার, এটা আপনাকে প্রুফ করতে হবে। তো ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে যে কনসেপ্টগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এরকম যে √3, তারপর হচ্ছে √5, √7, √11, √13। এই যে এখানে টোটাল 5টা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলো সাধারণত পরীক্ষাতে বেশি এসে থাকে, এই টাইপের কোয়েশ্চেনগুলো সাধারণত বেশি এসে থাকে। বাট এটা একটা আনকমন কোয়েশ্চেন যেটা সাধারণত একবারই এসেছিল। সো এইটাকে আমরা একটু সলভ করে দিই, একটু বুঝতে হবে ভালো করে, খুবই মজার কিন্তু। তো আমরা কি করব দেখেন, প্রথমত এখানে একটা লগের কনসেপ্ট দেয়া আছে এবং এটা একটা ইরেশনাল নাম্বার, এইটা প্রুফ করতে হবে। ইরেশনাল নাম্বার কি, এই জিনিসটা জানার আগে জানতে হবে রেশনাল নাম্বার কি। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে এই p/q আকারের যে সংখ্যাগুলো আছে সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা, বাট এখানে q ইজ নট ইকুয়াল 0। এই জিনিসটা জাস্ট আপনাকে মনে রাখতে হবে। তো যদি এরকম না হয় তখন সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ওকে, তো চলুন আমরা এটা প্রমাণ করি। সো আমরা লিখব এখানে এখানে সো আমাদের কোয়েশ্চেনটা কি, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে log 10 বেস অফ 5। ওকে, সো এটাকে এখন আমরা কি লিখতে পারি দেখেন, log 10 বেস অফ 5। আচ্ছা, এই যে আমাদের কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/log 5 বেস অফ 10। অর্থাৎ অর্থাৎ এখানে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেই ফর্মুলাটা আমি এখানে আপনাদেরকে সাইডে লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে log a বেস অফ b সমান হচ্ছে 1/log b বেস অফ a। এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, এটা আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। সো এখানে এইটা আমরা কেন করলাম, এটা একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে যে এইটা আমরা কেন করলাম। দেখেন এখানে এখানে যে বেসকে কিন্তু কখনোই ভাঙা যায় না। এখানে বেস কিন্তু 10, এই 10কে আপনি ভাঙতে পারবেন না কারণ এটা হচ্ছে 10 ভিত্তিক একটা লগ। আবার এই 5কে তো ভাঙাই যায় না কারণ 5 একটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। সো এটাকে যদি আমরা এই ফরম্যাটে নিয়ে নেই তাহলে এই 10কে এখন আমরা ভাঙতে পারবো, যার কারণে এটাকে আমরা এভাবে লিখলাম। এখন এটাকে আমরা কি লিখবো দেখেন, এটাকে আমরা লিখবো 1/log 5 বেস অফ, এই 10কে আমরা লিখতে পারি 5 ইন্টু 2। তাহলে এটাকে আমরা লিখবো log 5 বেস অফ 5 ইন্টু 5 দুগুণা 10। তাহলে log 5 বেস অফ 2, log 5 বেস অফ 2। ওকে, সো এতটুকু পর্যন্ত আশা করি আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি, এখানে আসলে না বোঝার কিছু নাই। এখন সমস্যাটা আসলে কোথায় দেখেন, সমস্যাটা হচ্ছে আমরা জানি যে log ab সমান হচ্ছে log a প্লাস log b। সো log a প্লাস log b, সো log ab সমান এটা হয়ে যাবে সরি দেখেন log ab সো হয়ে যাবে log a প্লাস log b। সো এখানে যে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে log ab সমান হচ্ছে log a প্লাস log b। আপনি যদি এখানে ভিত্তি দেন মানে বেস যদি থাকে তাহলে বেস থাকবে, না থাকলে তো নাই, সমস্যা নাই। তাহলে log ab সমান হচ্ছে log a প্লাস log b প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 5 যেহেতু এটা 5 ভিত্তিক লগ, সেটাকে আমরা এভাবে লিখে নিলাম। এখন দেখেন log 5 বেস অফ 5 সমান হচ্ছে 1, আর এখানে কি আছে log 5 বেস অফ 2। সো এখানে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে log a বেস অফ a সমান হচ্ছে 1। এখানে যতগুলো লাইন আমি লিখেছি প্রত্যেকটাই হচ্ছে ফর্মুলা, এখানে ফর্মুলা। এই ফর্মুলাগুলো আপনাকে জানতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই, এগুলো আপনাকে জানতেই হবে ভাই, এগুলো আপনাকে জানতেই হবে।
আচ্ছা, এটাকে আমরা এই লাইনটাকে আমরা মুছে দিই, এইটাকে আমরা মুছে দিই, এটা দরকার নাই আমাদের। ওকে, এই সবগুলো হচ্ছে সূত্র। এখন এখন সমস্যাটা হচ্ছে 1 এর কনসেপ্টটা তো আমরা বুঝলাম, এখন log 5 বেজ অফ 2 এই যে অংশটা আছে log 5 বেজ অফ 2 এইটাকে এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে, ওইটাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সো এখন দেখেন, যদি এখানে log 5 বেজ অফ 2 এটা একটা মূলদ সংখ্যা হয়ে যায়, একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। log 5 বেজ অফ 2, দেখেন আমি ধরে নিলাম log 5 বেজ অফ 2 এটা একটা মূলদ সংখ্যা। সো ধরে নিলাম এটা সমান মনে করেন 2/7। মূলদ সংখ্যা যেহেতু সো এরকম একটা মান আসবে, আমি জাস্ট ধরে নিলাম, এটা হিসাবের সুবিধার জন্য একটা মূলদ সংখ্যা ধরে নিলাম। সো এইটা যদি আমি এখানে যোগ করি তাহলে এটা হবে 1/1 প্লাস 2/7। সো এটা হয়ে যাবে 7, 7 আর 2 9, অর্থাৎ 9/7, দ্যাট মিনস 7/9। এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল। তার মানে হচ্ছে যদি log 5 বেজ অফ 2 একটা মূলদ সংখ্যা হয়, তাহলে এই টোটাল অংশটা একটা মূলদ সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ এইটা মূলদ সংখ্যা হয়ে যাবে। আর যদি log 5 বেজ অফ 2 একটা অমূলদ সংখ্যা হয়, তাহলে এই টোটাল অংশটা একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তার মানে এই অঙ্কটার ভবিষ্যৎ এখন নির্ভর করবে এই log 5 বেজ অফ 2 এটা মূলদ নাকি অমূলদ সেই বিষয়টার উপরে। ঠিক আছে, ওকে, তো চলুন আমরা লিখি। তো হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নিলাম log 5 বেজ অফ 2 একটি মূলদ সংখ্যা। আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নিলাম এটা একটা মূলদ সংখ্যা। দেখেন, এটা কিন্তু আমাদের প্রুফ করতে হবে অমূলদ সংখ্যা, বাট আমরা এটাকে ধরে নিলাম মূলদ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে মূলদ সংখ্যা কি? আমরা জানি যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। সো আমরা এখান থেকে লিখব ধরি। কি লিখবো আমরা? ধরি। কি লিখবো আমরা? ধরি। সো আমরা ধরে নিলাম log 5 বেজ অফ 2 সমান পি বাই কিউ। এখানে আপনাকে লিখতে হবে যেখানে পি কিউ হচ্ছে সহমৌলিক, মানে এই দুইটার গসাগু হচ্ছে 1, এবং অবভিয়াসলি কিউ নট ইকুয়াল 0। কিউ কিন্তু 0 হতে পারবে না, কারণ কিউ যদি 0 হয়ে যায় তাহলে এটা একটা অনির্ণয় আকার হয়ে যাবে। ওকে, এখন দেখেন, এটাকে আমরা জানি, আমরা একটা সূত্র জানি, যদি log a বেজ অফ x সমান b হয়, তাহলে a টু দি পাওয়ার b সমান হচ্ছে x। এটা হচ্ছে log এর সূত্র। এইগুলো হচ্ছে সূত্র ভাই, সূত্রগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখেন আমরা সূত্রটা কি, যে log a বেজ অফ x সমান যদি b হয়, তাহলে a টু দি পাওয়ার b সমান হচ্ছে x। মানে এখানে যে বেজে পাওয়ার হয়ে যাবে ডান দিকের মান, তাহলে এখানে বেজ কত? বেজ হচ্ছে 5, তো 5 এর পাওয়ার হচ্ছে p বাই কিউ সমান হচ্ছে x, অর্থাৎ এখানে যেটা থাকবে, তাহলে এখানে কি আছে? 2। সো খুব সুন্দরভাবে এটাকে আমরা এভাবে করে ফেলতে পারি। এখন আমরা এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা এভাবে লিখব 5 টু দি পাওয়ার p বাই কিউ ইন্টু কিউ সমান 2 টু দি পাওয়ার কিউ, মানে উভয় পক্ষে আমরা পাওয়ার কিউ দিয়ে দিলাম যাতে আমরা নিচের কিউটাকে কেটে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 5 টু দি পাওয়ার p সমান হচ্ছে 2 টু দি পাওয়ার কিউ। 5 টু দি পাওয়ার p সমান 2 টু দি পাওয়ার কিউ। এখন দেখেন, এই যে আমরা লিখলাম 5 টু দি পাওয়ার p এবং 2 টু দি পাওয়ার কিউ, দুইটা কিন্তু কি এখানে সমান। 5 টু দি পাওয়ার p এবং 2 টু দি পাওয়ার কিউ কিন্তু সমান, কিন্তু ইহা কিন্তু সম্ভব নয়, ইহা সম্ভব নয়। একটু লিখি আমরা, ইহা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ পি কিউ সহমৌলিক, পি কিউ সহমৌলিক। ঠিক আছে, পি কিউ যেহেতু সহমৌলিক, সো পি কিউ সহমৌলিক, এবং আচ্ছা এখানে যে এই যে 2 এবং 5, এবং 2 এবং 5ও কিন্তু সহমৌলিক, এবং 2 5 সহমৌলিক। আচ্ছা আমি একটু বোঝাচ্ছি, এটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখন আসেন, যে এই যে আমরা লিখলাম এটা সম্ভব নয়, কেন সম্ভব নয়? এটা একেবারে প্র্যাকটিক্যাল রিজন আমরা একটু দেখি। তো 2 5 তোমরা বুঝলাম, পি কিউ যেহেতু সহমৌলিক, সো আমি হিসাবের সুবিধার জন্য ধরে নিলাম পি সমান 3,
আর কিউ সমান আমরা ধরে নিলাম মনে করেন 7, কারণ সহমৌলিক গোসাগু 1 হতে হবে। তাহলে এখানে যদি আমি মান বসাই তাহলে দেখেন 2 টু দি পাওয়ার পি, সরি 5 টু দি পাওয়ার পি, তাহলে 5 টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার কিউ, তাহলে 2 টু দি পাওয়ার 7। এই দুইটা কখনোই সমান হবে না, বা এখানে আপনি পৃথিবীর এমন কোনো মান নিতে পারবেন না যে মান নিলে এই দুইটা অ্যাকচুয়ালি সমান হয়। পি এবং কিউ যেহেতু সহমৌলিক, মানে 2 এবং 5 তো ওকে, এটা সেম থাকবে, বাট এমন কোনো দুইটা সংখ্যা আপনি নিতে পারবেন না যে দুইটা সংখ্যা সহমৌলিক, যে সহমৌলিক সংখ্যাটা বসালে এই দুইটা অংশ সমান হবে। তার মানে এই দুইটা অংশ সমান হতে পারবে না, তার মানে এটা মূলত যে আমরা বলেছিলাম এটা সত্য নয়। সো আমরা লিখব, কি লিখব, সুতরাং ইহা মূলদ নয়, ইহা মূলদ সংখ্যা নয়। তো যেহেতু ভাই এটা মূলদ সংখ্যা নয়, সো অবভিয়াসলি এটা কি হবে, অমূলদ সংখ্যা। সো আমরা লিখব সুতরাং log 10 বেজ অফ 5, সুতরাং log 10 বেজ অফ 5 একটি অমূলদ সংখ্যা। এটা একটা অমূলদ সংখ্যা। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন কিন্তু এটা ছিল। ওকে, চলুন আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। দেখেন এখানে এইটার মধ্যে আমি একটু বলি। প্রথমত আমরা কি করেছি, এইটাকে আমরা কেন ভাঙলাম, এটাকে আমরা এমন একটা ফরম্যাটে নিব যে ফরম্যাটে নিলে আমরা এটাকে মূলদ সংখ্যার কনসেপ্টটাকে নিয়ে আসতে পারি। ওকে, তো এই কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন এটাকে আমরা সলভ করি। এখানে একটা অসমতা বলা হয়েছে, এই অসমতাটার সমাধান করতে হবে এবং সমাধান সেটকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে। এইটি হচ্ছে এখানে আমাদের মূল কনসেপ্ট। সো আমরা লিখব প্রদত্ত অসমতাটি, প্রদত্ত অসমতাটি। তাহলে এখানে আমাদের অসমতাটা কি দেখেন, এখানে আমাদের অসমতাটা হচ্ছে 1 লেস দেন ইকুয়াল 3x প্লাস 7 লেস দেন ইকুয়াল 5। এটাকে আমরা সমাধান করব। তো এখানে সমাধান করা এর মানে হচ্ছে এখান থেকে আপনাকে x এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কার ভ্যালু? x এর ভ্যালু আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো এটাকে আমরা প্রথমত 7টাকে বাদ দিব। সো উভয় পক্ষ থেকে আমরা 7কে বিয়োগ করে দিব। সো 3x প্লাস 7 মাইনাস 7 লেস দেন ইকুয়াল 5 মাইনাস 7। তাহলে এটা কি হবে, মাইনাস 6 লেস দেন ইকুয়াল 3x লেস দেন ইকুয়াল মাইনাস 2। এখন আমরা x এর মান বের করব। সো x এর যে সহগ আছে সেটাকে বাদ দিব। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 3। সো সম্পূর্ণ সমীকরণকে আমরা 3 দ্বারা ভাগ করে দিব। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 6/3, 3x/3, 2/3। তাহলে এটা হয়ে যাবে 3 দুগুণা 6, তাহলে মাইনাস 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল মাইনাস 2/3। তাহলে এই যে আমরা মান বের করলাম, এইটি হচ্ছে আমাদের এখানে সমাধান, অর্থাৎ মাইনাস 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2/3। সো আমরা লিখবো অসমতাটির সমাধান। আমরা কিন্তু সমাধান করে ফেলছি, সো আমরা লিখবো সমাধান সেট। সো আমরা লিখবো সুতরাং অসমতাটির সমাধান সেট, অসমতাটির সমাধান সেট x such that লিখে আমরা এই টোটাল অংশটা লিখে নিব, অর্থাৎ মাইনাস 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল মাইনাস 2/3। তাহলে এই যে আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের সমাধান সেট, এটা হচ্ছে আমাদের সমাধান সেট। এখন এই যে সমাধান সেট আমরা বের করলাম, এটাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো। এগুলো একেবারেই সিম্পল কোয়েশ্চেন। সো এটাকে আমরা এখন সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো। ওকে, সো আমরা লিখি, আমরা একটা সুন্দর একটা কালার নেই। সো আমরা এখানে লিখি সংখ্যা রেখা। সংখ্যা রেখা। সো আমরা এখানে এটাকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো। সো এখানে আমরা সংখ্যা রেখা অঙ্কন করব। সো সংখ্যা রেখা যেহেতু অঙ্কন করব, প্রথমত হচ্ছে আপনাকে এখানে বাস্তব সংখ্যার লাইন নিতে হবে। ওকে,
ওকে, সো এইদিকে আমরা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে সংখ্যাটা কি, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে -2/3। সো -2/3টা কোথায় আছে আমরা একটু বুঝি। সো দুইটাই যেহেতু ঋণাত্মক, সো ধনাত্মকের দিকে বেশি মান দেওয়ার দরকার নাই। সো এটা মনে করেন হচ্ছে 0, এইটা হচ্ছে 1, এটা মনে করেন -1, এইটা হচ্ছে -2 আর এইটা হচ্ছে -3। এখন দেখেন আমাদের এখানে -2টা দরকার, সো -2 আছে, -2/3। তাহলে -2/3 কোথায় আছে বলেন তো? দেখেন -2/3, আমরা একটু ক্যালকুলেটর নিয়ে আসি। এক্সট্রিমলি সরি। সো আমরা একটু ক্যালকুলেটর নিয়ে আসলাম আপনাদের হিসাবের সুবিধার জন্য। সো 2/3, সো এটা হয়ে গেল 0.66, মানে হচ্ছে এটা সমান হচ্ছে -0.67। সো -0.67, তার মানে এটা 1 থেকে এই জায়গাতে আসবে, এটা 6 7 যদি বাড়ে তাহলে এইদিকে আসবে, ছোট হতে থাকবে। তাহলে এইটা মনে করেন এই পয়েন্ট, এই যে পয়েন্ট, এইটার নাম হচ্ছে -2/3, আর এইটা তো 2 আছেই। এখন দেখেন এখানে কিন্তু -2টা কিন্তু এখানে এক্সিস্ট করে, কারণ এখানে লেস দেনের সাথে ইকুয়াল আছে, তার মানে এখানে -2 অথবা -2 থেকে বড়। সো প্রথমত আমরা এই -2কে ভরাট করব, আমরা এই -2কে এভাবে বৃত্ত ভরাট দিব, আর এই 2/3কেও আমরা বৃত্ত ভরাট দিব, মানে বৃত্তটা লিখবো। তারপর যেহেতু এখানে -2টাও আছে এবং -2/3টাও আছে, সো এই টোটাল ঘরটাকে আপনাকে ফিল আপ করতে হবে। সো এটাকে আমরা একটু সুন্দর করে ফিল আপ করে নেই। ওকে, এটাকে আমরা ফিল আপ করে নিব। ওকে ওকে, সো এই জায়গাতে জাস্ট আমরা এই অংশটা দিয়ে দিব, এটাকে একটু বোল্ড করে দিব। বোল্ড করে আমরা সুন্দর একটা কালার দিয়ে দিই। এই জায়গা থেকে আপনাকে এই জায়গা পর্যন্ত যেতে হবে, জাস্ট এটাই, আর কিছু না। এটাকে নিচে নিয়ে আসেন, এটাকে একটু বাড়িয়ে দেন, এইটাকে একটু বাড়িয়ে দেন, মানে বাড়িয়ে দেন বলতে হচ্ছে ভেতর পর্যন্ত আসা আর কি। তাহলে আমাদের হয়ে গেল। এবং এই যে আমরা করলাম, এইটি হচ্ছে আসলে আমাদের সমাধান। এই যে আমরা করলাম, এইটি হচ্ছে আমাদের সমাধান। এই যে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করলাম, এইটা হচ্ছে আমাদের সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ -2 থেকে শুরু করে 3/2, -2/3 পর্যন্ত, -2/3 পর্যন্ত। তো এই ছিল এটার সমাধান, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।